দাদা ভাই এটা হোন্ডা এসপি BS6 নিউ 20 মডেল। তো আমাদের যেটা আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, যে আমাদের একটা মেন চেম্বার ভাঙা ছিল, যেটা আমাদের গিয়ার বক্সের চেম্বারটা ভাঙা ছিল। তো আমরা কোম্পানিতে অর্ডার দিয়েছিলাম, তো আমাদের মাল এসে গেছে, তাই আমরা আজকে চেম্বারটা। সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। খুলে ফিটিং করবো। তো আমি চাইছি যে ফুল ইঞ্জিনটা নামাবার চেষ্টা করবো না, আমি ভাবছি মানে ফুল ইঞ্জিন নামাতে হবে, কিন্তু আমি ক্লাস সাইডটা খুলবো না, আমি হেড ব্লক খুলবো এবং এই সাইডটা খুলে আমি মেন চেম্বারটা চেঞ্জ করে দেবো। তো এটার জন্য BS6-এ তো অনেক সেন্সার আছে, এই দেখো সেন্সার আছে, অনেক সময় লাগবে, তার জন্য আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ভিডিওটা একটু চেষ্টা করছি শর্টে মানে পরিষ্কার করার জন্য। তো এইগুলো সম্পূর্ণ আমরা খুলে দিয়েছি, দেখো কানেকশানগুলো আমার ম্যাগনেট ফ্যাগনেট সব খোলা আছে, এই দেখো সম্পূর্ণগুলো আমরা খুলে দিয়েছি। এরপর আমরা মানে ইঞ্জিনটা যতটা আমরা কিন্তু বাইরে থেকে খুলে যাবে ওটা খুলবো, তারপর বাকি আমরা ইঞ্জিনের সব নিচে নামার পর আমরা মানে চেম্বারটা ফাড়বো। তো যাই হোক আমি খুলতে শুরু করছি। দাদা ভাই আমরা গাড়িটার থেকে সম্পূর্ণ ইঞ্জিনটা আমরা নিচে ডাউন করেছি, এর জন্য কেন আমাদের হেডটা খুলে যাচ্ছিল না, আমরা স্টেকগুলো সম্পূর্ণ খুলেছি বা নাটগুলো খুলেছি, স্টেকগুলো পিস আমরা হেডটা ব্লকটা খুলবো। তারপর আমরা ক্লাচের চেম্বারটা আছে, ক্লাচ চেম্বারটা আমরা খুলবো না, কেন আমাদের ওই সাইডের চেম্বারটা নষ্ট হয়নি, আমাদের এই চেম্বারটা ফাটিছে, এই জায়গায় দেখো এই জায়গায় চেম্বারটা ফাটি গেছে, তাহলে এই চেম্বারটা আমরা চেঞ্জ করবো। তো আমরা তার জন্য যে আমাদের মেন যে নাটগুলো আছে, এই নাটগুলো আছে 8 নম্বর নাটগুলো, এই নাটগুলো আমরা সম্পূর্ণ খুলবো, তারপর আমরা চেম্বারটা বাড়ি করবো। তো তার আগে আমার টাইমিং চেন আছে, যেগুলো আমরা সেই সাইডে সম্পূর্ণ খুলে নেবো, তারপর আমরা মেন চেম্বারটা খুলে বাড়ি করবো, এই সাইড থেকে বাড়ি করে দেবো এবং এই সাইড থেকে লাগাবো, তাহলে কী হবে আমাদের ক্লাসটা খুলতে হবে না, চেম্বারটা খুলছি। দাদা ভাই আমাদের যে চেম্বারটা অর্ডার দিয়েছিলাম, আমাদের চেম্বারটা দেখো শোরুম থেকে এসে গেছে, হোন্ডার অরিজিনাল জেনুইন পার্টস আছে, ঠিক আছে। আমরা এটা প্যাকেটিং খুলছি, আর সাথে প্যাকিংও দিয়েছে, অয়েলসিলও দিয়েছে, ঠিক আছে। আমরা দেখবো এটা হচ্ছে অয়েলসিল কিট আছে, ঠিক আছে। অয়েলসিল কিটটা পার্ট নাম্বারটা দেখো, এটা প্রাইসে 100 টাকা অয়েলসিল কিটটা। আচ্ছা আমাদের যে প্যাকিং কিটটা আছে, দেখো প্যাকিংটা আমাদের এটার দাম আছে 124 টাকা। যে মেন চেম্বারটা আছে, আমরা দেখো মেন চেম্বারটা প্যাকেটিংয়ের মধ্যে আছে, আমি চেম্বারটা খোলার চেষ্টা করছি বা বাইর করছি। তো দাদা ভাই আমাদের এই হচ্ছে মেন চেম্বার, হ্যাঁ এটা হচ্ছে গিয়ার সাইডের চেম্বারটা, যেখানে আমাদের স্পোকটা থাকছে এই সাইডের চেম্বারটা। আমাদের ওই চেম্বারটা ছিল এই জায়গাটা ভেঙেছিল, এই টুকরাটা, এই জন্যই ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য চেম্বারটা ফুটেজটা ব্যান্ড হয়ে গেছিলো, তাই আমাদের চেম্বারটা জায়গায় ভেঙেছিল। তো আমরা চেম্বারটা এবার ফিটিং করবো, আমাদের যে বেয়ারিং আছে বেয়ারিংটা সব খুলতে হবে, তারপর আমরা একটা ফিটিং করবো। সেন্সার আছে এগুলো আমরা ভালো করে চেক করতে হবে, ঠিকঠাক করে লাগাতে হবে, একটু সময় লাগবে। তবে এটা প্রাইস আছে, পার্ট নাম্বারটা দেখো 258 টাকা MRP আছে। তো দাদা ভাই আমি হেডটা খুলেছি এবং হেডটা খুলে ব্লকটা খুললাম। তো ব্লক খুলে দেখা পরে আমাদের পিস্টনটা দেখা গেলো যে দেখো পিস্টনটা সম্পূর্ণ চাঁচি দিয়েছে। দেখো মানে কী হয়েছে, যখন আমাদের চেম্বারটা ভেঙেছে আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, কাস্টমার দাদা ভাই বললো যে গ্রাম থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ঘটনাটা হয়েছিল। তো সেই অবস্থাতে আমি সেখান থেকে গাড়িটা চালাই আস্তে আস্তে নিয়ে চলে এসেছি। তো মোবিল ড্রাই হয়ে যাওয়ার জন্য দেখো পিস্টনে সম্পূর্ণ চাঁচি দিয়েছে, ঠিক আছে। তো আমার কাছেও গাড়িটা স্টার্ট করেই নিয়ে এসেছি। তো মোবিল ইঞ্জিন একদম ছিল না, সম্পূর্ণ বলছে মোবিল ডাললেই মোবিলটা পড়ে যাচ্ছে। তো পিস্টনের সম্পূর্ণ চাঁচি দিয়েছে। তো দাদা ভাই এটা আমাদেরকে মানে এই অবস্থায় আমি পিস্টন ব্যবহার করবো না বা লাগাবো নাই, কেন দেখো আমাদের যে রিংগুলো আছে, দেখো অয়েল রিংটা আছে, অয়েল রিংটা সম্পূর্ণ বসে গেছে বা পিস্টনের সঙ্গে চিটাই গেছে। তো আমাদেরকে পিস্টনটা চেঞ্জ করতে হবে। তো আমরা স্ট্যান্ডার্ড পিস্টন নতুন লাগাইতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে ব্লকটা দেখো দাগ হয়ে গেছে, আমি দেখাচ্ছি দাগ হয়ে গেছে। কেন আমরা যদি নতুন পিস্টন যদি এটা দিয়ে দিই, এটা কিন্তু সাকসেস হবে না, কিন্তু মোবিল টানতে শুরু করে দেবে। এই জন্য আমরা কী করবো, মানে ব্লকটা বোর করে দেবো, 25-এর বোর করে দেবো, ঠিক আছে। তারপর আমরা মানে এটা রেডি করবো। হেডের অবস্থা তো দেখছি কী আছে। তো দাদা ভাই দেখো আমাদের হেডের কোনো অসুবিধা নয়, আমাদের ভাল্বও ঠিক আছে, কোনো ভাল্বের কোনো অসুবিধা হয় নাই। বা আমাদের যে ক্যামটা আছে আমি দেখাচ্ছি, আমাদের যে ক্যাম রকারটা আছে, দেখো আমাদের ক্যাম রকার ঠিক আছে, কোনো প্লে নাই বা কোনো মানে ক্যামটাও খাই নাই, ক্যামটাও আমাদের ঠিক আছে। তাহলে আমাদের এটা কিছু করার দরকার নাই, ঠিক আছে। আমরা হয়তো ভাল্বগুলো খুলে করে পালিশ করা করাবো, যদি ভাল্বগুলো ভালো থাকে তাহলে পালিশ করে করাবো। কেন বেশি দিন গাড়িটা চলে না, প্রায় 15 থেকে 16,000 কিলোমিটার গাড়ি চলেছে, আশা করি করতে হবে না, কেন গাড়ি আমাদের রানিং ছিল, টিউনিংয়ে কোনো প্রবলেম ছিল না। যাক আমি মেন চেম্বারটা ফাটছি, আমাদের হেড ব্লকের কাজ তো আমাদের লেট ছাড়া কিছু করা যাবে না। ভাবছিলাম মানে আজকে রেডি করে দেবো গাড়িটা, কিন্তু দাদা ভাই আজকে রেডি করতে পারছি না, এবং প্রচুর ভিড় আছে, মানে অনেক গাড়ি দেখো অনেক গাড়ি আছে। তো আমি এই কারণে যে আজকে সময় পাচ্ছিলাম না, তাই 4-5টা সার্ভিসিং করার পর আমি এটা শুরু করলাম। যখন কাস্টমার দাদা বললো যে আজকের মধ্যে গাড়িটা দিলে খুব ভালো হয়, তো আমি চেষ্টা করলাম, কিন্তু দাদা ভাই এটা কিছু করা যাবে না, কেন এটা ব্লকটা আমাকে লেদে পাঠাতে হবে, লেদ ছাড়া কিছু করা যাবে না। এই আমাদের যে কানেক্টিং রডটা আছে এটা আমরা দেখে নেবো এই দাগ আছে নাকি, ঠিক আছে। যদি আমাদের দাগ থাকে তো এটা আমাদেরকে রিপেয়ারিং করাবো। সম্পূর্ণ চেম্বারটা ফাটছি দাদা ভাই, আমরা মেন চেম্বারটা যেটা আছে মেন চেম্বারটা আমরা ফাড়লাম, কিন্তু সমস্যা আছে দেখো আমাদের যেটা আমাদের গিয়ার শেপ আছে এটাও কিন্তু ব্যান্ড হয়ে গেছে। এটা আমি চেষ্টা করবো হালকা সিধা করে দিয়ে তারপর আমরা লাগাবো। খোলার সময় অনেক অসুবিধা হচ্ছিলো, খুলতে অনেক কষ্ট হচ্ছিলো। চেম্বারটা আমাদের ভেঙে গেছিলো, চেম্বারটা আমরা নতুন লাগাবো। দেখো এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গায় দেখো ভেঙেছিলো,
এই চেম্বারটা আমরা নতুন লাগাবো, বেয়ারিংটা আমরা খুলে বাইরে খুলব, আর এই বেয়ারিংটা আমরা নতুন চেম্বার ইনস্টল করবো। তো যাক আমি বেয়ারিংয়ে সব বাইর করছি, তারপরে মেন চেম্বারটা ফিটিং করে দেবো, এবং আমার আজ আর কিছু করা যাবে না। এবার কালকে আমি লেদে পাঠাবো, লেদ থেকে আসবে, তারপর আমরা ইঞ্জিনটা ফিটিং করবো। চেম্বারটা যেটা আমরা নতুন চেম্বার যেটা ইনস্টল করছি, এই চেম্বারটা দেখো দু জায়গায় বেয়ারিং থাকে। বেয়ারিং আমরা একটা সিআর বেয়ারিং, একটা বেয়ারিং, তো বেয়ারিংটা আমরা লাগালি, এবং আমাদের যে ক্যারেঙে যে বেয়ারিংটা আছে বা এই বেয়ারিংটা ওইটাতে লাগানো আছে। এবার আমরা সেটিং করবো। আমাদের যে গিয়ার শেপটা হালকা ব্যান্ড ছিল আমরা সিধা করলাম, ঠিক আছে, দেখো পুরো স্ট্রেট হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। একটু ব্যান্ড ছিল ওটা ঠিক করেছি, এবং সম্পূর্ণ সেটিং করে আমরা রেসিবন ব্যবহার করছি। তো দাদাভাই, আমাদের হুন্ডা এসপি BS6-এর যে ইঞ্জিনটা আমরা চেম্বার চেঞ্জ করেছিলাম, তো ইঞ্জিনটা আমাদের ব্লকটা মানে পিস্টনটা প্রবলেম ছিল, মানে লেদ থেকে কালকে মালটা আনিছি, তো কালকে আমি ফিটিং করতে পারি নাই, আজকে ফিটিং করছি। তো প্রচুর বৃষ্টি পড়ছে, তাই আমি মানে ভিতরে কাজ করছি, বাইরে কাজ করা যাচ্ছে না। তো দাদাভাই দেখো আমি পিস্টনটা টিপির ব্যবহার করছি, ঠিক আছে, টিপির পিস্টন দিচ্ছি, ঠিক আছে, ঠিক 986 টাকা MRP আছে। এটাই বেশি ব্যবহার করি, কারণ টিপিটা আমার অনেক সাকসেস আছে, টিপি এবং উষা দুটারই সাকসেস আছে। এই জন্য আমি এই কোম্পানিগুলো বেশি পিস্টন ব্যবহার করি। রিংগুলো সেটিং করেছি, ঠিক আছে, সেটিং করে সব রেডি করেছি, ব্লকটা লাগাবো। তো দাদাভাই আমাদের পিস্টনটা সেটিং করা হয়ে গেছে, মানে ব্লক সেটিং করা হয়ে গেছে। হেড গ্যাসকিটটা লাগাবো, তারপর আমরা হেডটা ফিটিং করব। আমাদের হেড ফিটিং করা হয়ে গেছে। এরপর আমরা 4টে ওয়াশার দিব। এগুলো যে কোনো জায়গায় লাগাতে পারো, এটা কোনো ব্যাপার না যে জায়গায় ওই জায়গায় লাগাতে হবে, কেন এটা হিরো হন্ডার মানে সুপার স্প্লেন্ডার এইসবের ব্যাপার থাকে, কেন মোবিল পাম্পের ওয়াশারটা পিতলের থাকে, কিন্তু এটা কিন্তু প্লেন আছে, ঠিক আছে। এটা আমরা 4 নাট 13 নাটগুলো লাগাই দেবো, আমরা নাটে টাইট দিয়ে দেবো। তো দাদাভাই আমাদের হেডটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা টাইমিং চেন লাগাবো, এবং টাইমিংটা আমি পিস্টনটা টপে রাখিছি, এবং এরকমভাবে বুঝতে পারা যায় এই যে যেটা লকটা আছে, লকটা পুরো স্ট্রেট হবে, এবং এইভাবে হালকা প্লে থাকবে। দেখো হালকা, একদম হালকা প্লে আছে, এই জায়গাটাতে আমাদের টাইমিং আছে, ঠিক আছে। আমাদের 3টা টোটাল রোলার আছে, এই একটা আছে, এই একটা আছে, আর একটা আছে, ঠিক আছে। তো 3টা আমাদের আছে। এই জায়গাটা এটা বলক জায়গায় লাগবে। এটা দেখো একটা বড় হোল আছে, একটা ছোট হোল আছে। বড় হোল বলতে এখানে লোহার বুশ লাগানো আছে, এই বড় বুশটা এই জায়গাতে হবে, এবং এইটার সাথে যে আমাদের টাইমিং চেন পাম্পটা যেটা আছে, টাইমিং চেন যে টাইট রাখছে ওইটা অ্যাডজাস্টারের সাথে লাগানো থাকে। আমাদের যেমন ইয়াতে তোমার স্প্লেন্ডার বাইরে থাকে, বাইরে দেখা যায়, কিন্তু এটা উল্টা থাকবে, এটা এইভাবে থাকবে, এই ভিতর সাইডে হবে, ঠিক আছে, এইভাবে লাগবে। এটা আমাদের সামনে যে আমাদের বড় যে রোলারটা আছে এটা আমরা লাগাচ্ছি, এরপর এখানে অ্যাডজাস্ট করবো ভিতরে, ঠিক আছে। তারপর আমরা যে নাটটা আছে এই অবস্থা লাগাবো, এইভাবে লাগাবো। আমি এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এবার আমরা 12 নম্বর আমাদের কালো নাট আছে, এই নাটটা আমরা লাগাবো। টাইমিং করা হয়ে গেছে। এরপর আমরা আমাদের যে মেনটা আছে মেনটা লাগাবো, এবং আমাদের যে আর্মেচারের যে চেম্বারটা আছে চেম্বারটা লাগাবো। তারপরে আমরা মেন কয়েলটা লাগাবো, কারণ কয়েলটা আমাদের গাড়িতে লাগানো আছে, আমি এটা খুলি নাই। এটা আমাদের অয়েল সিলটা ঠিকই আছে, কেন আমাদের মোবিল লিকেজ করে নাই, কিন্তু আমি তাও চেঞ্জ করে দেবো। এই কারণেই চেঞ্জ করবো, আমি অয়েল সিল পুরো কিটটাই চেঞ্জ করছি, কেন এগুলো সব অয়েল সিলটা নতুন লাগানো হয়েছে। এবং যদি আমি চেঞ্জ যদি না করি, তাহলে কোনো কারণে যদি মোবিল লিকেজ হয়ে যায়, তখন আর্মেচার যে আমাদের কয়েলটা আছে যেটা মোবিল পেয়ে গেলে, এই জন্য আমরা সম্পূর্ণ এটা অয়েল সিলটা খুলে দেবো, আনা আছে। এই অয়েল সিলটা আমরা নতুনটা লাগাবো। তো দেখুন এই অয়েল সিলটা এভাবে হবে না, এটা এভাবে হবে। দাদাভাই এটা আমাদের কমপ্লিট রেডি করা হয়ে গেছে। এরপর আমরা যেটা এটা লাগাবো, তারপর আমাদের কয়েলটা যেটা আছে আমরা ওই কয়েলটা লাগাবো, ম্যাগনেটটা লাগাবো, কিন্তু ঢাকনাটা আমরা এটা টাইট দিয়ে দেবো, ঢাকনা লাগাই দেবো, তারপর আমরা গাড়িটা মানে ইঞ্জিনটা গাড়ির উপর চাপাবো। দাদাভাই দেখো আমি ইঞ্জিনটা আমরা গাড়ির মধ্যে সেটিং করেছি, আমাদের স্টেকগুলো ফাঁসাইছে, কোনো সম্পূর্ণ টাইট দিই নাই। তো আমি যখন ম্যাগনেটটা সম্পূর্ণ লাগাইলাম, ঠিক আছে, এবার ম্যাগনেট আমরা কাভার লাগাই দেবো, তাইলে আমাদের এদিকে কাজটা রেডি। তারপর আমরা মোবিল ঢালবো, তারপরে এই যে আমাদের লেগ গার্ডটা আছে, লেগ গার্ড যে ইঞ্জিনের যে গার্ডটা আছে বা সাপোর্টটা আছে, আমরা সব সেন্সার দেবো, যেগুলো সব সেন্সার যেগুলো লাগাচ্ছি, যেগুলো খোলা ছিল সব কিছু লাগাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা ইঞ্জিনটা স্টার্ট দেবো। তো দাদাভাই আমাদের গাড়িটা কমপ্লিট করেছি, এবং আমাদের ইঞ্জিনটা আমরা গাড়ির মধ্যে সেটিংও করেছি, এবং আমাদের যে স্টেক আছে স্টেকগুলো ফুল টাইট দেওয়া হয়ে গেছে, মোবিল ডালা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা গাড়িটা আপডেট করার পর স্টার্ট করবো। তারপর চাবিটা অন করছি, ঠিক আছে। এরপর আমরা আপডেট করবো, তারপর গাড়িটা আমরা স্টার্ট দেবো। তো দাদাভাই আমাদের আপডেট দেওয়া হয়ে গেছে। এরপর আমরা গাড়িটা স্টার্ট করবো, মোবিল উঠে গেলে সাউন্ডটা ঠিক হয়ে যাবে। আমি যেন হালকা সাউন্ড আসছে, অটোমেটিক ঠিক হয়ে যাবে, মোবিল উঠে গেলে আমরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ধন্যবাদ দাদাভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং BS6 রিলেটিভ ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ দাদাভাই।